হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু এক্সেল শিখুন। আমি পারভেজ আহমেদ। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে পিভট টেবিল এবং পিভট চার্ট তৈরি করতে হয়। এটা খুবই পাওয়ারফুল দুটি টুল। এর মাধ্যমে আমি এক্সেলের ডেটা অ্যানালাইসিসের স্কিলটাকে নেক্সট লেভেলে নিয়ে যাব, যা হলো ইন্টারমিডিয়েট লেভেল। আপনারা যদি বেসিক লেভেলের ভিডিওগুলো কমপ্লিট করে থাকেন তাহলে ভিডিওটি আপনারই জন্য, আর যদি এখনও এই বেসিক লেভেলের ভিডিওগুলো কমপ্লিট না করে থাকেন তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, যা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক হিসেবে দিয়ে দিব। সো আসলে আমরা শুরু করি। পিভট টেবিল আসলে কি? পিভট টেবিল বেসিক্যালি হলো উইজার্ড, জাদুকর। এটা হলো ডেটার জাদুকর। এই ডেটা জাদুকর আপনাকে সাহায্য করবে সামারাইজ করতে, অ্যানালাইজ করতে বড় বড় ডেটা সেটগুলোকে। এই পিভট টেবিলের মেন উদ্দেশ্য হলো বিশাল বড় ডেটা সেটকে আমরা ইউজেবল একটি ডেটাতে কনভার্ট, অ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জ যাই করতে চাই না, কারণ আমি যেভাবে ডাটাগুলোকে দেখতে চাই সেভাবে কিন্তু আমরা এটা সেট করতে পারবো। তো এই প্রসেসটা করার জন্য, এই পিভট টেবিল করার জন্য আমার একটা ডেটা সেট দরকার। সো এখানে একটি ডেটা সেট দেখা যাচ্ছে। এখানে একটা সুপার মার্কেটের সেলসের ডেটা সেট দেওয়া আছে জানুয়ারি থেকে জুলাই, এবং আপনারা যদি দেখেন এখানে সেলস পারসন আছে পারভেজ, যা মোটামুটি তার একটা জানুয়ারি থেকে জুলাই মাসের সেলস দেওয়া আছে জুন মাস পর্যন্ত। এখানে কিছু ক্যাটাগরি আছে প্রোডাক্টের, যেমন প্রোডাক্টের ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, ট্যাব বলি আমরা, তারপর ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচারের মতো আছে আইটেম, যেখানে ডেস্কও আছে। সো ওভারঅল অনেক ধরনের আইটেম আছে। যদি আমরা এখন দেখি 5/1/2023 সালে উনি 5টি ল্যাপটপ বিক্রি করছে, যার প্রতিটির প্রাইস 28,000 টাকা করে, 4,40,000 টাকার 5টা ল্যাপটপ বিক্রি করছে। এরকম করে মোটামুটি 6 মাসের ডেটা আছে। সো এর মধ্যে আমি দেখতে চাই, সামারি করতে চাই কতগুলো ল্যাপটপ সে বিক্রি করেছে। তো আমি কি করতে পারি, ল্যাপটপের এখানে আমি ল্যাপটপের ফিল্টারটা দিয়ে ল্যাপটপটাকে আলাদা করে নিতে পারি সে কতগুলো বিক্রি করেছে। তো যদি দেখি, এই যে দেখেন টোটাল ডাটা দেখে আমরা বুঝতে পারছি উনি 15,84,000 টাকা বিক্রি করেছে। শুধু ল্যাপটপই না, আমি দেখতে চাই উনি টোটাল ইলেকট্রনিক্স কত টাকা বিক্রি করেছে। ইলেকট্রনিক্সের এখানে ক্লিক করলাম, এখান থেকে আমি ভ্যালু দেখতে পারবো মার্চ মাস উনি কত টাকার ইলেকট্রনিক্স বিক্রি করেছে। আমি মার্চ মাস সিলেক্ট করলাম 8,58,000 টাকা। কিন্তু বারবার আমার দেখতে হচ্ছে, প্রতিবারই ফিল্টার ছেড়ে দিয়ে ব্যাক করে আসতে হচ্ছে। তো এই ধরনের সব ধরনের কাজে এবং এর থেকে বেশি পরিমাণে কাজ আমরা খুব ইজিলি করতে পারি পিভট টেবিলের মাধ্যমে। কীভাবে করব? সো আমি ডেটাকে আগে সিলেক্ট করব, ডেটাকে সিলেক্ট করলাম, তারপর Ctrl+Shift+Right অ্যারো ডাউন, ডাটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি কোথায় যাব? ইনসার্টে ক্লিক করার পর এখানে দেখবেন বাম পাশে পিভট টেবিল অপশন আছে। এই পিভট টেবিলে ক্লিক করলাম, আমাকে বলছে ডেটা সিলেক্ট করতে, কোন টেবিলের উপর আমি করব। ডেটা যেহেতু অলরেডি সিলেক্ট করা আছে, তারপর আমি বলবো কোথায় আমি করব, নিউ ওয়ার্কশিট অথবা এক্সিস্টিং। যেহেতু এখানে ডেটা আছে, আমি একটা নিউ ওয়ার্কশিট সেট করে ফেলবো। তাই আমি এখন দেখেন শিট 2 ওপেন হয়ে গিয়েছে। এখন এখানে আমি ডান পাশে যদি দেখবো এখানে আমার যে টেবিলের হেডারগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু আমার এই শিটে এসে পড়েছে, অর্ডার আইডি থেকে শুরু করে সব কিছু। এখন আমি এই ডেটাগুলোর যে হেডার, এগুলোকে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ ড্র্যাগ করে যে 4টা বক্স আছে এর মাধ্যমে বিভিন্নভাবে ফেলে আমি আমার ডাটা সেটটাকে রেডি করব। ধরেন ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমি কী কী প্রোডাক্ট বিক্রি করেছি সেটা থাকবে, এবং কত টাকায় বিক্রি করেছি তাও থাকবে। সো আমরা আসলে 4টা যে পার্ট আমাদের এই বক্স, 4টা বক্সের মধ্যে পরিচিত হই। নিচে আছে ফিল্টার, ডান পাশে আছে কলাম, তারপর আছে রো এবং আছে ভ্যালু। সো আমরা যে কোনো জিনিসের ভ্যালু জানার জন্য আমরা এই কলামের ডাটাগুলো আনার জন্য আমরা সেই ডাটাগুলোকে রোতে অ্যাড করি। সো আমি চাচ্ছি কোন প্রোডাক্টগুলোর সেল ভ্যালু আনার জন্য, তো প্রোডাক্ট যে হেডারটা আছে সে প্রোডাক্ট, এই হেডারটাকে আমি রোতে সেট করলাম। যে কোনো প্রোডাক্টের যে কোনো জিনিসের ভ্যালু বের করার জন্য আমার রোতে এটা সেট করতে হয়। করলাম, করার পরে আমার এখন চাই আমি এটার ভ্যালু কত টাকা বিক্রি করেছে সেটা জানার জন্য। তাহলে আমি কি করলাম, টোটাল প্রাইস যে হেডারটা আছে সেটা আমি ফিল্টারে দিব না, ফিল্টারে দিব না, কারণ ফিল্টারে দিলে অন্য একটা ভ্যালু আসবে। ফিল্টার জিনিসটা কি তাহলে আমরা একটু জেনে নিই। ফিল্টারটা হলো, ধরেন আপনি এখন যদি আমি ফিল্টারের অপশনটা কোনো টিক না দিই বা কোনো কিছু না করি, তাহলে পুরোটা ভ্যালুর উপর আমি যত ডাটা সেটটা নিচ্ছি পুরোটার উপর ক্যালকুলেশনটা হবে, নিচের যত ক্যালকুলেশন তাই এই পুরোটা ডাটার উপর হবে। বাট যদি আমি এই ফিল্টারের ঘরে কোনো একটা ক্রাইটেরিয়া সেট করে দিই, সে ধরেন আমি মনে করে দিলাম যে আমি ইলেকট্রনিক্স আইটেম নিব, তাহলে কিন্তু আমি এই যে বুক শেলফ, চেয়ার, ডেস্ক এগুলো কিন্তু এই যে রো থেকে বাদ হয়ে যাবে। সো ফিল্টারের ফাংশনটা বেসিক্যালি কিন্তু সেটাই, যে ফিল্টারের মাধ্যমে আপনি এই বুকস মানে আপনি যেই ক্যালকুলেশনটা করতে চান ততটুকুর মধ্যেই ক্যালকুলেশন হবে। ফিল্টার যদি আনসিলেক্ট করে দেন
তাহলে সম্পূর্ণ ডাটার উপরেই ক্যালকুলেশন হবে। সো আপাতত আমি যেহেতু ভ্যালু বের করতে চাই, আমি ভ্যালুটা টোটাল প্রাইসের ভ্যালুটা আমি ভ্যালুর ঘরে বসাই দিলাম। তাহলে বুক শেলফ আমি বিক্রি করছি 6,66,000 টাকা, ল্যাপটপ বিক্রি করছে 15,84,000 টাকা এবং টোটাল বিক্রি করছে 58,99,300 টাকা বিক্রি করেছি আমি। সো এইভাবে করে কিন্তু আমি আমার এই টোটাল ভ্যালুটা দেখতে পারি। সো আমি চাচ্ছি আমার হায়েস্ট ভ্যালু কন্ট্রিবিউটিং ফ্যাক্টরটা কোন আইটেমটা। তো আমি কী করলাম, লেট বাটনে ক্লিক করলাম, করে আমি শো ভ্যালু অ্যাজ পার্সেন্ট অফ প্যারেন্ট রো টোটাল দিলাম। তাহলে কিন্তু এসে পড়লো যে টোটাল 100%-এর মধ্যে কোন প্রোডাক্টটা আমার কত ভ্যালু ক্যারি করেছে, কন্ট্রিবিউট করেছে। তো আমি দেখতে পারি সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে কোথায়, ল্যাপটপ 26.85%। সো ল্যাপটপ আমার সবচেয়ে ভ্যালু কন্ট্রিবিউটিং প্রোডাক্ট। তার পাশাপাশি আমি সবগুলো প্রোডাক্টেরই কিন্তু আমি আমার বুক শেলফের 1.12% সবগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি কোনটা কত ভ্যালু কন্ট্রিবিউট করছে, যা আমার প্রোডাক্টের ফোকাস বাড়াতে সাহায্য করে। এখন ফর এক্সাম্পল আমি জানতে চাই কোন মাসে আমি টোটাল কত কোয়ান্টিটি বিক্রি করেছি কোন প্রোডাক্টটা। সো আমি ওই দিলাম, দেখবেন এই যে আমি বুক শেলফ 5টা বিক্রি করছি যার ভ্যালু কন্ট্রিবিউশন এত। তো আমি এটা ব্যাক করতে চাই 5টা শেলফের আসলে দাম কত, লেট বাটন ক্লিক করলাম, শো ভ্যালু অ্যাজ নো ক্যালকুলেশন, অটোমেটিক্যালি এসে পড়লো। তাহলে বুক শেলফ 5টা বিক্রি করছি, তার দাম 66,000 টাকা। ডেস্ক 1,15,500 টাকা 7টা বিক্রি করেছি। এভাবেই করে আমি প্রত্যেকটা প্রোডাক্ট কতগুলো কোয়ান্টিটিতে কত সেল করেছি তা কিন্তু আমি জানতে পারি। এখন আমি আরও জানতে পারি যে কোন মাসে আমি কত প্রোডাক্ট সেল করছি তাও আমি জানতে পারি। কীভাবে জানবো আমি সেটা জানার জন্য আমি নিচে ক্রস করলাম, করে আমি এই ডেটটাকে আমি কলামের এখানে দিয়ে দিতে পারি। দেখেন আমি মান্থস ডেট দিয়ে দিচ্ছি, অটোমেটিক্যালি জানুয়ারি মাসে কত টাকা বিক্রি করছি। ফর এক্সাম্পল বুক শেলফ আমি বিক্রি করি নাই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে। আবার দেখেন ল্যাপটপ আমি বিক্রি করছি জানুয়ারিতে 4,40,000, মার্চে বিক্রি করেছি এবং মেতে বিক্রি করছি, আমি অন্য মাসগুলোতে সেল করি নাই। এভাবে করে কিন্তু আমি অটোমেটিক্যালি আমি কোন মাসে কোন প্রোডাক্টটা কত বিক্রি করেছি তা কিন্তু আমি জানতে পারি। ল্যাপটপ আমি জানুয়ারি মাসে বিক্রি করছি 44,000 এবং মাসে 15,84,000। বাট আমি রিয়াল পিকচারটা দেখার জন্য আমি ক্যাটাগরিটাকে নিয়ে এসেছিলাম ফিল্টারের ঘরে। এটা নিয়ে আমরা পরে কাজ করব, জাস্ট দেখার জন্য। দেখেন ক্যাটাগরি অল, মানে সব ডাটার উপর সে ক্যালকুলেট করছে এবং দেখা যাচ্ছে যে ল্যাপটপ আমি 40,000 টাকা এবং মাস শেষে 15,84,000 টাকা বিক্রি করেছি। বাট আমি দেখতে চাই সবচেয়ে বেশি ভ্যালু কন্ট্রিবিউটিং ব্র্যান্ড কোনটা, সেটা হলো আমার ল্যাপটপ। এই প্রোডাক্টে 15,84,000 টাকা বিক্রি করেছি, চেয়ার বিক্রি করছি 60,500 টাকা। হিসাব মতো দেখা যাচ্ছে যে ল্যাপটপই আমার সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে, আর চেয়ার খুবই বাজে একটা প্রোডাক্ট, এটা উচিত না। তো এটা কিন্তু ট্রু রিপ্রেজেন্টেশন হয় না, তাই আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিব। সে ধরেন ফার্নিচার সিলেক্ট করে দিলাম, দেখেন এখন কিন্তু ফার্নিচার হিসেবে কিন্তু সে 3 নাম্বার আছে, সে ভালো করতেছে, খারাপ না। 60,500 মানে থার্ড, বাট সে কিন্তু সেকেন্ড মানে সেকেন্ড এবং থার্ডের মধ্যে কিন্তু ক্লোজ কম্পিটিশন, তার মানে সেটা কিন্তু খুব খারাপ না। সো আমি যদি এখন ওই ফিল্টারে ক্লিক করে অ্যাপ ইলেকট্রনিক্স দিই, তাহলে ইলেকট্রনিক্সের মধ্যে জাজমেন্ট হবে যে ইলেকট্রনিক্সের মধ্যে কোনটা ফার্স্ট কোনটা লাস্ট। এইভাবে করে কিন্তু আমি আমার ডাটার একটা ট্রু রিপ্রেজেন্টেশন পাবো। এভাবে করে ফিল্টারটা আমি সিলেক্ট করার মাধ্যমে আমি নির্দিষ্ট ডাটা সেটের মধ্যে আমি আমার ক্যালকুলেশনটাকে ধরতে পারবো। আর যদি ফিল্টার না সিলেক্ট করি তাহলে সবগুলো ডাটার উপরে সে ডাটাগুলোকে সিলেক্ট করবে। যেমন ফর অল যদি দিই তাহলে পুরো ডাটার উপর কে কত ভ্যালু দিয়েছে সেটা আমি দেখতে পারবো। সো এভাবে করে কিন্তু আমি এই ফিল্টার অপশনটাকে কাজে লাগাতে পারি। তাহলে আসলে এখন সৌন্দর্যটা বাড়ায়। এখানে মজার একটা জিনিস আছে, যেটা হলো এই ফিল্টারটাকে আমরা একটা সুন্দর একটা পার্টে করতে পারি। পিভট টেবিল অ্যানালাইসিস যদি আমি ক্লিক করি এই হেডারটাকে, দেখেন ইনসার্ট স্লাইস আছে। এই স্লাইসার যদি আমি অ্যাড করি তাহলে দেখবেন এই যে হেডারগুলো যেটা ডান পাশেই এতে ছিল সেগুলো এখানে এসে পড়ছে। সো আমার আর ফিল্টার নতুন করে চেঞ্জ করার দরকার নেই, আমি যা এখানে দিব তার উপর বেস করেই এই জিনিসগুলো হবে। ধরেন আমি কোন কোন ফিল্টারটাকে আমি অ্যাড করব, ক্যাটাগরি আর মান্থস। সো ক্যাটাগরি এবং মান্থসটাকে পাশাপাশি বসালাম। বসানোর পরে আমি দেখেন এখন যদি আমি এই স্লাইসারগুলোতে কোনো কাজ করি অটোমেটিক্যালি ডাটাতে চেঞ্জ আসবে। ইলেকট্রনিক্স সিলেক্ট করলাম, ইলেকট্রনিক্সের উপর আমি যদি এখন মাস সিলেক্ট করে দিই, এপ্রিল মাসে কত সেল করছে, হেডফোন বিক্রি করেছি 66,000 টাকা। সো আমার ম্যানুয়ালি ওখানে যেতে হচ্ছে না, এই স্লাইসারে ক্লিক করার মাধ্যমে আমি আমার ডাটাগুলোকে দেখতে পাচ্ছি। এই দেখেন জানুয়ারিতে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট কত বিক্রি করেছি। আমি আবার ফিল্টার ছেড়ে দেওয়া যায়, আমি ওই পাশ থেকে আমি ফিল্টার ছেড়ে দিতে পারি। এই ফিল্টারটা ছেড়ে দিলাম। তো আমি চাচ্ছি ফার্নিচার আমি কীরকম করেছি তা দেখতে। ফার্নিচারে ক্লিক করলাম, দেখেন ফার্নিচারের বুক শেলফ এবং কোন মাসে কত বিক্রি করছে দেখা যাচ্ছে। যেগুলো ডিম সেগুলোর মানে তার এগুলোতে ভ্যালু নাই। আমি যদি এখন এই যে এপ্রিল মাসে ক্লিক করি তাহলে এপ্রিল মাসে টোটাল কত ফার্নিচার বিক্রি করেছে তা আমি দেখতে পারবো। একইভাবে স্লাইসারের মাধ্যমে কিন্তু আমরা ডাটাগুলোকে আরও সুন্দর করতে পারি। এখানে আমার ফিল্টার অপশনের দরকার পড়বে না, এখানে আরও স্লাইসার অ্যাড করতে পারি, স্লাইসারগুলোকে এডিটও করতে পারি, যা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এইভাবে অনেক কিছু অ্যাড এবং ইনোভেশনের মাধ্যমে আমরা কিন্তু এটাকে একটা সুন্দরভাবে দেখাতে পারি এবং ইভেন কি আমি এটাকে একটা গ্রাফ আকারেও দেখাতে পারি। গ্রাফ দেখানোর জন্য কী করবো, ইনসার্ট ট্যাবে যাওয়ার পর গ্রাফ একটা সিলেক্ট করলো,
যে আমি যদি ডাটা কলাম এই কলাম গ্রাফ দিই, দেখেন এবার একটু রিঅ্যারেঞ্জ যদি করি, দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই গ্রাফটা একটা ডিনামিক গ্রাফ হবে। তার মানে আমি যখনই এই ফিল্টারে কোনো ক্লিক করব অটোমেটিক্যালি সব ডাটা সেট চেঞ্জ হবে। সে ফর এক্সাম্পল আমি ইলেকট্রনিক্সে ক্লিক করলাম, ইলেকট্রনিক্সের টোটাল সেলসের ভ্যালু এটা কিন্তু দেখেন চেঞ্জ হচ্ছে, কোনটা কত টাকা বিক্রি করেছি, এপ্রিল মাসে কোনটা বিক্রি করেছি, হেডফোনস বিক্রি করেছি, এবং এই ভ্যালুটা কিন্তু দেওয়া হচ্ছে। অ্যাপ্লায়েন্সগুলো দেখি যদি আমি দেখেন রেফ্রিজারেটর বিক্রি করেছি, মাইক্রোওয়েভ বিক্রি করেছি, এভাবে করে কিন্তু আমি একটা ডিনামিক একটা গ্রাফ পাবো। আমি যখনই স্লাইসার অপশনে চেঞ্জ করব অটোমেটিক্যালি আমার গ্রাফটা চেঞ্জ হবে। তো আমি দেখতে যাচ্ছি আমি মে মাসে কত টাকা বিক্রি করেছি। সো আমি মে মাসের এখানে আমি সিলেক্ট করে দিলাম, এই যে মে মাসে টাকাটা আসছে। এবং এভাবে করে আপনি চাইলে এই যে আমি ডাটাটাকে টানকে দেখলাম, পুরো ডাটা দেখা যাচ্ছে। আমি চাহলে এপ্রিল মাসের ডাটাটাও কিন্তু আমি সিলেক্ট করলাম, অটোমেটিক্যালি আমার ডাটাটা এই গ্রাফে দেখাচ্ছে। সো এভাবে করে আমি আমার ডাটাগুলোকে বিভিন্নভাবে সাজাতে পারি, এমনকি এই চার্টটাকে আলাদাভাবে এডিটও করতে পারি, এবং এই চার্টটাকে আমি অন্য কোনো জায়গাও প্লেস করতে পারি। আমি Ctrl+X টাইপ করে এবং এটাকে কাট করে আমি অন্য কোনো জায়গাও সেট করতে পারি, যাতে আমি এইখানে এই ফিল্টারে ক্লিক করলে ওই টেবিলে অটোমেটিক্যালি চেঞ্জ হবে। সো এই পিভট টেবিলের মাধ্যমে আপনারা বিভিন্নভাবে ডেটাগুলোকে সাজাতে পারি, যা আমাদের এক্সেল করবে অনেক প্রাণবন্ত। সো ম্যাজিক পিভট টেবিলের ম্যাজিকটাকে আপনাকে শিখে গেলেন, কীভাবে পিভট টেবিল করবেন, কীভাবে কী করা যায়, এবং এটা আপনার প্র্যাকটিসের মাধ্যমে আরও স্কিল ডেভেলপ করতে হবে। সো এটা যত আপনি বেশি বেশি করবেন তত আপনার স্কিল আরও ডেভেলপ হবে। কারো কোনো জিনিস জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন, কমেন্ট বক্সে জানাবেন, এবং কোন বিষয়ে আপনার ভিডিও জানার দরকার সেই ব্যাপারে আমাকে ইনফর্ম করবেন। আমি অবশ্যই সেই ভিডিওতে একটা জানানোর চেষ্টা করব। সো আপনারা আপনার নিজেদের ডাটাসেট নিজেরাই তৈরি করেন, পিভট টেবিল তৈরি করেন, পিভট চার্ট তৈরি করেন, স্লাইড সিলেক্ট করেন, বিপুলভাবে ডাটাগুলোকে সাজান এবং লুক্রেটিভ ওয়েতে ডাটাগুলোকে দেখার চেষ্টা করেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।